মিনিটের জন্য লঞ্চটা পাইছি, খুবই ভাগ্যের বিষয় ছিল। আপনারা কখনো এই ধরনের লঞ্চ মিস করছে কিনা সেটা জানাবেন। প্রথম হচ্ছে আজকে আমরা চলে যাবো লক্ষ্মীপুরে রায়পুরে, একটা সাত কাস্টিং হবে, সেটা চেক করার জন্য যাব। আমরা আজকে প্রথমে বিমানবন্দর থেকে উবার নিয়ে হচ্ছে যে 5টার দিকে চলে গেছি হচ্ছে ইয়াতে, বাট উবার ড্রাইভারটা বাজে ছিল, অনেক সময় লেট হয়েছে, এই জন্য দৌড়ে কোনো মতে যাই হচ্ছে লঞ্চটা উঠছি। লঞ্চে উঠে হচ্ছে আমরা একটা প্রথম শ্রেণীর সিট কেটে মানে ঘুরতে ঘুরতে চলে গেলাম উপরে। সো এখানে সিট অনেক পাকা ছিল উপরে এবং নিচে সব জায়গায়, কারণ অধিকাংশ সময় দেখা যায় 6টার সময় মানুষ যেতে পারে না, ঠিক আছে। বাট আমরা হচ্ছে যে সিটে তো প্রথম শ্রেণীর সিট নিয়েও সিটে বসি নাই, আমরা হচ্ছে ছাদে ঘুরতে ঘুরতে এনজয় করতে করতে চলে যাই। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে চাঁদপুর গেলে সবসময় এই এনজয় করতে করতে উপরে থাকি, সিট নেই বাট সিটে বসা হয় নাই। তো চাঁদপুর চলে আসলাম, চাঁদপুর নেমে গেলাম এনজয় করে। তারপর এখান থেকে হচ্ছে সিএনজি করে হচ্ছে যে আমাদের কাঙ্ক্ষিত প্রজেক্টে চলে গেছি। তো প্রজেক্টে যাওয়ার পর যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার খুব সুন্দরভাবে রড ব্যান্ডিং হয়েছে, খুবই ভালো লাগছে। বাসগুলো একটু প্রবলেম ছিল, এগুলো সলিউশন করে দিছি। আর মজার বিষয় হচ্ছে যে মালিক এবং মিস্ত্রি আমাদেরকে না জানায় কার্নিশটা প্রচুর পরিমাণ বাড়াই দিছে। তো সেই কারণে আমাদের ডুপ্লেক্সের বাইকটা নষ্ট হয়ে গেছে। সো আপনাদেরকে বলবো কখনোই কার্নিশ বাড়াবেন না, বাড়াইলে হচ্ছে ইঞ্জিনিয়ার পরামর্শ নেবেন, নাহলে ডুপ্লেক্সটা সুন্দর লাগবে না। তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।